প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে ও সম্প্রীতির বার্তা দিতে উদ্যোগী হল রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও মন্ত্রী আখরুজ্জামানের উদ্যোগে নিট পরীক্ষায় উত্তীর্ণ 11 জন ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন ও বিশেষ চাহিদা সম্পন্ন 53 জন প্রতিবন্ধীকে ট্রাইসাইকেল ও কয়েকজনকে হুইল চেয়ার বিতরণ করেন। শুক্রবার সন্ধ্যা নাগাদ তেঘড়ি খামরা ভাবকি উচ্চ বিদ্যালয়ে প্রতিবন্ধীদের নিজে তদারকি করে প্রত্যেককে গোলাপ ফুল ও মিষ্টিমুখ ও শীতবস্ত্র, ট্রাইসাইকেল ও হুইল চেয়ার বিতরণ করেন। মন্ত্রী আখরুজ্জামানের এই মহতী উদ্যোগের প্রশংসা করেছেন এলাকার মানুষজন। মন্ত্রী আখরুজ্জামান বলেন, এলাকায় কোনো প্রতিবন্ধীর ট্রাইসাইকেলের প্রয়োজন পড়লেই সেই প্রতিবন্ধীকে ট্রাইসাইকেল উপহার দেওয়া হবে। বিধায়কের এই মানবিক কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্টজনেরা। এই দিন প্রতিবন্ধীকে ট্রাইসাইকেল দেওয়ার সময় উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান, জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ, এসডিপিও প্রবীর মণ্ডল, রঘুনাথগঞ্জ থানার আইসি সন্দীপ চট্টরাজ, রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবোত্তম সরকার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। নিট পরীক্ষায় রঘুনাথগঞ্জ বিধানসভা থেকে যে সমস্ত কৃতি ছাত্রছাত্রীরা আমাদের সমাজের মুখকে উজ্জ্বল করেছে, তারা সাকসেসফুলভাবে উত্তীর্ণ হয়েছে, তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান এবং তাদের উৎসাহ দেওয়ার জন্য তাদের সম্বর্ধনা জ্ঞাপন। তার সাথে সাথে এই এলাকার শারীরিক প্রতিবন্ধী যে সমস্ত সম্মানিত নাগরিক মণ্ডলী আমাদের সমাজে চ্যালেঞ্জ হিসাবে চলাফেরা করে, তাদেরও উৎসাহিত করার জন্য কাউরি হাতে ট্রাইসাইকেল, কাউকে হুইল চেয়ার এবং তাদেরকেও পদ্ম ফুল, সোনপাপড়ি এবং যেহেতু শীত আসছে অগ্রিম তাদের শীতের শাল দিয়ে তাদের শুভকামনা করলাম, তাদের শুভেচ্ছা জানালাম এবং তাদের আশীর্বাদ আমরা কামনা করলাম। ট্রাইসাইকেল, হুইল চেয়ার মিলে 51 জন, কৃতি ছাত্রছাত্রী 11 জন এবং আমাদের একজন জঙ্গিপুরের গর্ব সবিক ভট্টাচার্য, যিনি রাষ্ট্রপতি পুরস্কার সবে পেয়েছেন, আমাদের মুখকে উজ্জ্বল করেছেন, তাকেও আমরা এই মঞ্চ থেকে সম্বোধনা দিতাম। এবং এই সম্বোধনা মঞ্চে আমাদের প্রিয় নেতা জঙ্গিপুরের আমাদের লোকপ্রিয় সাংসদ খলিলুর রহমান সাহেব উপস্থিত ছিলেন আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ মহাশয়, এসডিপিও, আইসি, বিডিও সহ সমস্ত সমাজের প্রশাসনিক সমস্ত আধিকারিকেরা। এর বাইরে দৃষ্টান্ত আমরা আজকে যারা সমাজের সম্মানিত, যারা এখানে ব্যক্তিত্ব ছিলেন, বিভিন্ন ক্ষেত্রে অতীতের সুনামের সঙ্গে তারা খ্যাতি অর্জন করেছেন, প্রাক্তন হাই স্কুল হেডমাস্টার, রিটায়ার্ড কর্মচারী, ইমাম, মাওলানা, মানে আমাদের পুরোহিত সহ সমাজের বিভিন্ন জগতের খ্যাতনামা ব্যক্তিদের আমরা প্রায় 500-600 লোককে আহ্বান করেছিলাম। আমাদের ডাকে সকলে উপস্থিত হয়েছেন, সকলকে আমরা উত্তরীয় গোলাপ ফুল দিয়ে সাধ্যমতার চেষ্টা করেছি সম্মান জানানোর। সকলে এসছেন এই আমাদের স্নেহের ছাত্রছাত্রীগুলোকে উৎসাহিত দেওয়ার জন্য এবং যারা শারীরিক প্রতিবন্ধী, তারা প্রতিবন্ধী নয়, তারা সমাজকে চ্যালেঞ্জ গ্রহণ করবে এই প্রত্যাশা রেখে তাদেরকেও আমরা এখানে আহ্বান করেছিলাম। সকলে এসছেন, আমরা সকলের প্রতি কৃতজ্ঞ। আমাদের দেখুন, আমি আজকে বক্তৃতায় শুরুতে বলার চেষ্টা করেছিলাম আমরা মুর্শিদাবাদবাসী হিসাবে গর্ববোধ করছি। আজকে একসময় আমাদের মাথা ছোট হয়ে যেত। মুর্শিদাবাদ জেলা পেছিয়ে পড়া জেলা 2011 সালে আমাদের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন চলার পথ শুরু করেছে। আজকে মুর্শিদাবাদ জেলা যে বাংলার কোনো জেলাকেই থেকে পেছিয়ে নেয় তার নিদর্শন পরীক্ষা এই নিট পরীক্ষাতে রেখেছি। বাংলার তথ্য ঘাটে দেখবেন অন্য জেলার চাইতে বেশি সংখ্যক নিট পরীক্ষায় মুর্শিদাবাদ জেলার ছেলেরা কৃতিত্বের সঙ্গে তারা মানে ফার্স্ট জায়গায় আসার চেষ্টা করেছে। এটাই আমাদের গর্ব, এটাই আমাদের অহংকার যে আমরা মুর্শিদাবাদ জেলার মানুষ যারা পেছিয়ে পড়া অতীতে একটা সরকার আমলে বলতাম, আজকে নতুন সরকারের আমলে শিক্ষার মান এত উন্নত হয়েছে। আজকে মুর্শিদাবাদ জেলায় মানে সংখ্যার নিরিখে মুর্শিদাবাদ জেলা হাইস্ট আছে সভাপতি নেট পরীক্ষায়, এটা আমাদের গর্ব। আজকে আমাদের প্রিয় বিধায়ক আখরুজ্জামান সাহেব, আমাদের জেলার একমাত্র মন্ত্রী, তিনার উদ্যোগে
কৃতি নেট পরীক্ষায় যারা আমাদের রঘুনাথগঞ্জ বিধানসভায় সাফল্য লাভ করেছে আর কি, তাদেরকে সম্মান প্রদান, সেই সঙ্গে যে সমস্ত মানুষ চলতে চাইছে কিন্তু তাদের যে চলার যে পথ সেটাকে তৈরি করে দেওয়ার একটা জায়গা করে দিয়েছে। এই রকম একটা মহতী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি আপ্লুত। আমি ধন্যবাদ জানাই আমাদের মন্ত্রী সাহেবকে, তিনি আমাকে আসার আমন্ত্রণ করে দিয়েছেন। সেই সঙ্গে এই মঞ্চে আমাদের পুলিশ জেলার পুলিশ সুপার সাহেব থেকে শুরু করে মানে একাধিক মানে নেতৃত্ব অফিসার থেকে নেতৃত্ব থেকে এবং আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলে উপস্থিত ছিলেন এবং সকলে দেখলেন যে একটা এত বড় সুন্দর এবং এত বড় সুন্দর মহৎ কাজ যে ইতিপূর্বে খুব কম দেখা গেছে। যে সমস্ত কৃতি ছাত্রকে উৎসাহিত করা নয়, তাদেরকে সম্মান প্রদান করার ক্ষেত্রে শুধু তাই নয়, এটা যেন আরও এক নয় একাধিক 11 জনকে যেমন আজকে পেল, সেরকম 11 জন শুধু নয়, একাধিক আরও ছাত্রছাত্রীকে উৎসাহিত করা হচ্ছে যে তারাও যেন এগিয়ে আসে আর কি। কারণ একটু আগে মন্ত্রী সাহেব যে কথাটা বলছিলেন, আমিও ওনার কথার সঙ্গে সহমত যে মুর্শিদাবাদ জেলা আর পিছিয়ে নেই। মুর্শিদাবাদ জেলায় নিট বা এর আগে যে পরীক্ষা ছিল আর কি, তাতে আমরা দেখতে পেয়েছি মেডিকেলের ক্ষেত্রে সর্বাগ্রে থেকেছে আর কি। মানে 450 থেকে 500 মেডিকেল স্টুডেন্ট আমাদের মুর্শিদাবাদ জেলা থেকে আজ বেশ কয়েক বছর থেকে বেরোচ্ছে আর কি। এটা অবশ্যই আমাদের কাছে গর্বের বিষয় আর কি। আর আমাদের রঘুনাথগঞ্জ বিধানসভায় যে 11 জন থেকে 1100 জন যে আগামীতে হবে না তা না, হতে পারে, আর সেটা প্রদান করলেন আর কি। পাশাপাশি যেনারা চলতে পারেন না সহজে, তো তাদেরকে সহজভাবে চলার তিনি রাস্তাটা করে দিলেন আর কি। এটা দেখে আরও সকলে উৎসাহিত হচ্ছেন। আরও অনেকে আজকে যে সংখ্যাটা মন্ত্রী সাহেব দিয়েছেন, হয়তো কেউ 2টো দিয়ে চেষ্টা করবেন, কেউ 5টা দিয়ে চেষ্টা করবেন। কাজে এটা তো মানে আমরা মানুষের সঙ্গে সম্প্রীতি রাখা, মানুষ একে অপরের পরিপূরক হওয়ার, এখান থেকে মানুষ তার উৎসাহিত হবে বলে আমি মনে করি আর কি।